আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের নিকট যে বিষয়টি আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আকারে কুরবানি সম্পর্কে আলোচনা করব। কুরবানির গুরুত্ব তাৎপর্য। প্রথমে কুরবানির ইতিহাস নিয়ে একটু আপনাদেরকে জানাবো। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে কুরবানি করছেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো। এই স্বপ্নের কথা যখন ইসমাইল আলাইহিসসালামের নিকট ইব্রাহিম আলাইহিসসালাম উপস্থাপন করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম কি বললেন জানেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। আপনি যে বিষয়ে আদিষ্ঠিত হয়েছেন সে বিষয়ে বাস্তবায়ন করুন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। এটাকে বলে তাকওয়া। বাবা স্বপ্নে দেখছে, আল্লাহ আদেশ করছে, সন্তান সেই আদেশকে মেনে নিচ্ছে। কেন? এটা আল্লাহর নির্দেশ। আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারবে না। তো আমরা তো কুরবানির বিষয়ে মোটামুটি জানলাম, এবং কুরবানির বিষয়ে আর একটু সংক্ষিপ্ত আলোচনা করবো আপনাদের নিকট ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সমর্থ থাকা পরেও কুরবানি করলো না, সে যেন আমার জ্ঞানে আসে। মানে আপনাকে আল্লাহ তাআলা অর্থ দিছে, আপনার সমর্থ আছে, আপনি তবু কুরবানি আদায় করলেন না, আল্লাহ রাসূল নিষেধ করছে, সে যেন ঈদগাহে আসে। এই নিষেধটা বলা যায় রাগ, বলা যায় অনেক কিছু বলা যায়, যেটা আল্লাহ রাসূল নিষেধ করছে, মানে অপছন্দনীয় আল্লাহ রাসূলের নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নিকট রক্ত মাংস পৌঁছায় না, আমার নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া কি? তোমার মনে মনে কি ভাবো? তোমরা কি আমার সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছ নাকি অন্য কিছুর জন্য দিচ্ছ? যদি আমার সন্তুষ্টির জন্য কুরবানি দাও, নিশ্চয়ই তোমার তাকওয়াটা আমার নিকট পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত নিয়তকে পরিশুদ্ধ করা। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত মুত্তাফাকুন আলাইহি। নিশ্চয় আমাদের প্রত্যেকটা কাজেই নিয়তের উপর নির্ভরশীল। আমরা মনে মনে কী নিয়ত করি, মনে মনে কোনটা স্থাপন করি, সেটাই আল্লাহর নিকট পৌঁছায়। আপনি যদি কোনো মেয়েকে পাওয়ার জন্য হিজরত করেন, তাহলে আপনি মেয়েকে পাবেন। যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করেন, তাহলে আল্লাহকেই পাবেন। হাদিসে ভাষ্য অনুযায়ী এই কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নিকট ইয়ামুন নাহার, কুরবানির দিন, বান্দার সবচেয়ে পছন্দনীয় আমল হলো পশু কুরবানি দেওয়া। যার সামর্থ্য আছে তার উচিত কুরবানি দেওয়া। আর কুরবানিদের ঈদ, এটা আমাদের একটা ভ্রাতৃত্বর জিনিস। এটা ধনী গরিব সবাইকে বন্ধনে নিয়ে আসে, একসাথ করে নিয়ে আসে। তাই আমাদের উচিত কুরবানিটা দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজে খাওয়া পাশাপাশি আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে এখানে নিয়ে আসা, আমাদের নিয়তকে পরিশুদ্ধি করা। আমাদের মনে মনে এটা ভাবা উচিত নয় যে আমি গোস্ত দিয়ে এটা করব, ফ্রিজে বলবো, এই খাবো, ওই খাবো, মেহমান ইত্যাদি ইত্যাদি। আমাদের উচিত গরিব দুঃখীদের মাঝে কিছুটা বিলীন করে দেওয়া, নিজেও খাওয়া, নিয়তকে পরিশুদ্ধি করা। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল কুল্লু আম ওয়া আনতুম বিখাইর।